লঙ্কার যুদ্ধ তখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। চারদিকে অস্ত্রের ঝড়, গঞ্জনানাদ্রের আওয়াজ। রামের সেনা একের পর এক রাক্ষসকে পরাজিত করছিল। এতেই ক্রুদ্ধ হয়ে ওঠে রাবণের পুত্র মহাবীর মেঘনাদ। মেঘনাদ শুধু শক্তিশালী যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন বহু দেবাস্ত্রের অধিকারী। তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি ছিল নাগপাশ। এই অস্ত্র ছোড়া মাত্র অসংখ্য বিষাক্ত দিব্য সাপ শত্রুর দেহ জড়িয়ে ফেলত। যে একবার নাগপাশে আবদ্ধ হতো, সে ধীরে ধীরে শক্তিহীন ও অচেতন হয়ে পড়ত। মুহূর্তের মধ্যেই রামের বাহিনীর চারদিকে বিশাল সাপের বন্ধন ছড়িয়ে পড়ল। অনেক বানর সেনা মাটিতে লুটিয়ে পড়ল। লক্ষ্মণও সেই নাগপাশে আবদ্ধ হয়ে অচেতন হয়ে পড়লেন। রাম গভীর চিন্তায় পড়ে গেলেন। চারদিকে হতাশা নেমে এল। সুগ্রীব বললেন, এভাবে চলতে থাকলে সেনাকে বাঁচানো অসম্ভব। এই নাগপাশ থেকে মুক্তি দিতে পারবেন একমাত্র গরুড় দেব। হঠাৎ আকাশে প্রবল ঝড় শুরু হলো। চারদিকে এক উজ্জ্বল আলোর ঝলক দেখা দিল। সকলেই উপরে তাকিয়ে দেখল, গরুড়দেব দ্রুত গতিতে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে আসছেন। তার বিশাল ডানার শব্দে আকাশ কেঁপে উঠল। কারণ গরুড় হলেন সাপদের চিরশত্রু। তিনি যুদ্ধক্ষেত্রে অবতরণ করতেই নাগপাশের সাপগুলো ভয়ে ছটফট করতে লাগল। গরুড় নিজের দিব্য শক্তি দিয়ে এক এক করে সেই বিষাক্ত বন্ধন ধ্বংস করতে শুরু করলেন। তার ডানার বাতাসেই সাপগুলোর শক্তি দুর্বল হয়ে পড়ল। সেই সময় হনুমানজি আহত সেনাদের পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল উদ্বেগ, কিন্তু মনে ছিল অটল বিশ্বাস। তিনি বিনয়ের সঙ্গে গরুড় দেবকে প্রণাম করে বললেন, প্রণাম গরুড়দেব। প্রভু, আপনার আগমনে আজ সবাই রক্ষা পাবে। তারপর হনুমান আহত বানর সেনাদের সাহস দিতে লাগলেন। কেউ যেন ভয় না পায়, সেজন্য তিনি সবার পাশে দাঁড়িয়ে শক্তি যোগাতে থাকলেন। একদিকে গরুড়ের অসীম শক্তি, অন্যদিকে হনুমানের ভক্তি ও সাহস। এই দুই মহাশক্তি একসাথে কাজ করতেই নাগপাশের বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। অবশেষে লক্ষ্মণ সহ সকল যোদ্ধা মুক্ত হয়ে উঠলেন। যুদ্ধক্ষেত্রে আবার প্রাণ ফিরে এলো। রামের মুখে হাসি ফুটল। সবাই বুঝতে পারল, শুধু অস্ত্রের শক্তিই সব নয়, ভক্তি, বিশ্বাস ও সহযোগিতাও সমান শক্তিশালী।